আমাদের প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহু তাআলা এই ছোট্টবেলা থেকে তার পুরা গ্রামবাসী, তার চাচা চাচি, তার আত্মীয়, তার পাড়া মানুষের সব মানুষ কি হয়তো শুনছো যে আমাদের বাংলাদেশের একজন সাহসী যুবক, ইমানদার যুবক, প্রিয় যুবক, আমাদের কলিজার টুকরা সে। আমরা ওলামায়ে কেরাম সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে দিনদার মানুষ তার জন্য চোখের পানি ফেলছে। মাত্র নামাজ পড়তো, ফজরের নামাজ জামাতে পড়তো, ফজরের ক্যাম্পেইন করতো, মানুষকে আল্লাহর দিকেও ডাকতো, দেশ প্রেমের কথা বলতো, মাতৃভূমির আজাদির কথা বলতো। তো এই ছেলেটা মারা গেছে, তাকে গুলি করে মেরে ফেলছে বেঈমান, চোখের পানি ফেলে অঝরে কাঁদছে, এখনো কাঁদতেছে মানুষ। তার চরিত্রের সৌন্দর্যতা, এটা জীবনের পুঁজি। এই ছোট্টবেলার থেকে অনেকেই হয়তো শুনছো যে আমাদের বাংলাদেশের একজন সাহসী যুবক, ইমানদার যুবক, প্রিয় যুবক, আমাদের কলিজার টুকরা সে। আমরা ওলামায়ে কেরাম সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে দিনদার মানুষ তার জন্য চোখের পানি ফেলছে। নামাজ পড়তো, ফজরের নামাজ জামাতে পড়তো, ফজরের ক্যাম্পেইন করতো, মানুষকে আল্লাহর দিকেও ডাকতো, দেশ প্রেমের কথা বলতো, মাতৃভূমির আজাদির কথা বলতো। তো এই ছেলেটা মারা গেছে, তাকে গুলি করে মেরে ফেলছে। কিন্তু 18 কোটি মানুষ মনে হয়, বাংলার প্রতিটা মানুষ মনে হয় তার জন্য চোখের পানি ফেলে অঝরে কাঁদছে, এখনো কাঁদতেছে মানুষ। তাইলে দেখো যে আখলাক, চরিত্রের সৌন্দর্যতা, পবিত্রতা দুনিয়া ভর, পৃথিবীর ভর, আল্লাহর জমিন পুরা মানুষগুলো কাঁদায় দিছে। তো এই জন্য বললাম উত্তম আখলাক, উত্তম একটা সুন্দর জীবন গঠন, মানুষের কল্যাণ, নিজের কল্যাণ, আখেরাতকে ফিকির জন্য, আখেরাতের জন্য, জীবন সৌন্দর্যের জন্য, ঈমান ইসলামের খেদমতের জন্য, সত্যিকার আলেম হওয়ার জন্য, জাতির রাহবার হওয়ার জন্য। মানুষের কল্যাণ করতে হইলে নিজের কল্যাণ পুরা থাকতে হবে, নিজের মধ্যে ঈমান আমল থাকতে হবে। তাইলে আমি বলতেছিলাম যে এখানে আমি আজকে পড়ছি, এখানে লিখছেন হযরত কাতুহুমুল আলিয়ার কথা, উনি বুঝাইতে চাইছেন যে হে প্রিয় তালেব ইলম, তোমরা চরিত্র গঠন এটাকে যে এমনটা করলে ভালো হইতো এরকম মনে করো না। চরিত্র গঠনটাকে মামুলি, হ্যাঁ একটু ভালো হয়ে চললে তো ভালোই ছিল, আচ্ছা পারলাম না, না এরকম মনে করো না, বরং এটা ফরজে আইন মনে করো। আখলাকের পবিত্রতা, আখলাকের বিশুদ্ধতা, চরিত্রের সৌন্দর্য, গুণামুক্ত জীবন, এটা আমাদের জন্য ফরজে আইন। পড়ালেখা, ইলম কালাম, জ্ঞান বুদ্ধি, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ যাকে যেটুক চায় ততটুকু দিবেন। কিন্তু আখলাক শুদ্ধ করা এটা যা আখিরাতের জন্য জরুরি, জাহান্নাম থেকে বাঁচার জন্য জরুরি। তুমি মিথ্যা বলবা তো হয়তো তুমি দুনিয়া চলবা, কিন্তু আখিরাত তো মিলবা না। তুমি অবৈধ উপার্জন করবা, চরিত্র খারাপ তো করবা, ছেলে মেয়ে, ছেলে ছেলে যে কোনো রকমের অপকর্ম করলো তো কেউ হয়তো জানলো না, পড়াও ভালো, রেজাল্টও ভালো, দুনিয়াবি মানুষ জানলো, মেধাবী ছাত্র, কিন্তু চরিত্রহীন, আখলাক নাই। তাইলে দুনিয়া তো ঠিক আছে, খাইতে পারবা, চলতে পারবা, আখিরাত আল্লাহর কাছে পরকাল সেটা কি হবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত আন ইয়াসবিকুনা, নাকি সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলেন লোকেরা কি ভেবেছে, ওই লোকেরা যে যারা গুনাহ করছে প্রতিনিয়ত, তারা আমি আল্লাহকে ডিঙ্গায় যাবে? আল্লাহ জিজ্ঞেস করতেছে, আরে বান্দা তোমরা কি এই ভেবেছো আমারে ডিঙ্গায় যাবা? আমারে চিঙ্গায় যাবা? মাকে না ফাঁকি দিবা, বাবাকে না ফাঁকি দিবা, শিক্ষককে ফাঁকি দিবা, এই দেশ ফাঁকি দিলা, এই জাতিকে ফাঁকি দিলা, এই সমাজকে ফাঁকি দিলা, আমি আল্লাহকে ফাঁকি দিবা কেন? যদি মনে করে থাকো যে আমারে ডিঙ্গাইয়া চলে যাইবা, আমার হাত থেকে ছুটে যাইবা, আমি আল্লাহর নজর থেকে সরে যাইবা, সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলে তাহলে মনে রেখো এটা তোমাদের মন্দ ফয়সালা, ভুল সিদ্ধান্ত, এটা তোমাদের ভুল সিদ্ধান্ত। যায় না, আমাকে আড়াল করা যায় না, আমার থেকে লুকানো যায় না,
আমার আড়ালে কিছু করা যায় না। যায়? কথা বলে না, তোমরা কি কও যায়? আল্লাহর আড়ালে কিছু করা আমাদের পক্ষে সম্ভব। সিসি ক্যামেরা নষ্ট হইতে পারে, কিন্তু আরশে আজিমের মালিকের নজর, আল্লাহর নজর। কারেন্ট চলে যাইতে পারে, দরজা বন্ধ থাকতে পারে, পৃথিবীর কেউ টের না পাইতে পারে, কিন্তু মালিক তাকে। এই জন্য এটা জরুরি, এটা বুঝা জরুরি। ইসলাহে আখলাক, আখলাকের সৌন্দর্য এই বয়ানের, এই মজলিসের মূল মাকসাদ এটা। কম হোক বাপ, আমি তো সবসময়, আমি তো কোনো ছাত্র, আমার একটা অভ্যাস, আমি কেউরে বলি না আমি যে তে মেধা দুর্বল, তার মেধা কম না, মেধা কম টম কিছু না। আমি বুঝি আল্লাহ তাআলাই, কেউ 10 বার পড়লে মুখস্থ হবে, কেউ 100 বার পড়লে মুখস্থ হবে, কারো পড়া এতটুকু মুখস্থ হবে, কারো একটু কম হবে। মেধা কম কি? আল্লাহ তাআলা প্রত্যেককেই আল্লাহর ফয়সালা মতেই যোগ্যতা দিয়েছেন, মেধা দিয়েছেন। আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ বলছেন আল্লাহই সকলকে সৃষ্টি করেছেন, আবার তিনি প্রত্যেককে হেদায়েত দিয়েছেন। প্রয়োজন পরিমাণ বুদ্ধি বিবেচনা আল্লাহই দিয়েছেন। এই জন্য আপনার চতুষ্পদ জন্তুর মেধা আমাদের মেধা বরাবর না, কিন্তু কম বেশি মেধা বুদ্ধিমত্তা প্রয়োজন পরিমাণ জানোয়ারেরও আছে, জানোয়ারেরও আছে। নাহলে একটা পিঁপড়া কেমনে বুঝে যে তার খাবার তাকে গর্তের মধ্যে আইনা সংগ্রহ করতে হবে? একটা কুকুর কেমনে বুঝে যে লাঠি আলগি দিলে সে দৌড় মারে? সে বুঝলো কেমনে? এটা কিভাবে বুঝলো? আল্লাহ দিয়েছেন। আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। আল্লাহ বলেন আল্লাহই তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে এনেছেন, তিনি বের করেছেন। যখন তিনি বের করছেন মায়ের পেট থেকে, আল্লাহ বলেন লা তা'লামুনা শাইআন, তোমরা তখন কিছুই জানতে না, কিছুই না, কিছুই না, কিচ্ছু জানতা না। আমি আল্লাহই তোমাদেরকে প্রয়োজন পরিমাণ ধীরে 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 যাবতীয় ইলম, যাবতীয় বুদ্ধি বিবেচনা, কোনটা করতে হবে, কি বলতে হবে, কি চাইতে হবে কেমনে। ছোট বাচ্চা চায় কান্নার মাধ্যমে, আবার একটু পরে বাচ্চা চায় মুখের শব্দের মাধ্যমে। প্রথম তো মুখ দিয়ে শব্দ করতে পারে না, তো এর বিকল্প বুদ্ধি আল্লাহ দিছে, কাঁদো। তো এক সময় তাকে কান্নার মাধ্যমে তার প্রয়োজন পূরণ করে, আরেক সময় কথার মাধ্যমে প্রয়োজন পূরণ করে। এই উভয় যোগ্যতা তাকে দিয়েছেন কে? আল্লাহ দিছেন, তাকে আল্লাহ দিছেন। এটা এই জন্য বাবা এটা জরুরি, এটা বুঝা জরুরি। আমরা কিছুই জানতাম না। মেধা বলতে কম, কম কি আবার? তো এটা তো হইলো যে তার মেধা হওয়ার কথা ছিল 1 কেজি, ওজনে পাওয়া গেছে এখন 800 গ্রাম, তো 200 গ্রাম কম। তুমি কেমনে বুঝছো এটা? এটা কি দিয়ে ওজন হয়েছে? হ্যাঁ, তুমি মেহনত করো, তোমারে দিয়ে যদ্দূর দিবে আল্লাহ, এটা তো আল্লাহর ফয়সালা। ফয়সালাটা কার? আল্লাহর ফয়সালা না? এই জমিনে একটা পাতা পড়ে না আল্লাহর ফয়সালা ছাড়া। তো তাহলে তুমি পড়া আজকে শেষ করবা না কালকে শেষ করবা? তুমি হাফেজ হইবা এই মাসে না আগের মাসে? তুমি কোরআনুল কারীম 1 পৃষ্ঠা সবক দিবা না না দিবা? পারবা না না পারবা? তোমার এই কথা বলার দরকার কি? আমার মেধা কম বা যোগ্যতা কম, কি মেধা কম কি তুমি কেমনে বুঝছো? মেধা বেশি হয় কদ্দুর হইলে? কার মতো হইলে কয় মেধা বেশি? মৌলানা রুহুল আমিন কব। আমার কথাটা বুঝছো নি? মানে এটার মেয়ার কি, মানদণ্ড কি? তোমার মতো হইলে নাকি রহমতুল্লাহ সাহেবের মতো হইলে? তো তাইলে কেউ তো আছে 1 নজরে মুখস্থ হয়, তো তার মতো হোক তাহলে। তো তার তুলনায় তো বাকিদের মেধা কম। কেউ তো আছে 2 বার পড়লে হয়ে যায় মুখস্থ, তো তার তুলনায় তো বাকিদের মেধা কম। তাহলে এটা তো একটা আপেক্ষিক বিষয়, আপেক্ষিক না? এটা আপনি কেমনে মিলাইবেন? একটা স্ট্যান্ডার্ড মেধা যে এতটুকুর হইলে সমান, এত বেশি হইলে বেশি, এর চাইতে কম হইলে কম, এটা কি? নাই, এমন কিছু নাই। আল্লাহ তাআলার দান, পুরা বিষয়টা আল্লাহর দান। এলেম কার দান? আল্লাহর দান। তোমার যোগ্যতা আল্লাহর দান, আল্লাহর দান। তুমি মেহনত করো, তুমি আখলাক গড়ো, তুমি পড়ো, তুমি নিজেকে গড়ো। আগামীর সময়টায় উপযুক্ত আলেম দরকার, উপযুক্ত রাহবার দরকার। জানো না মানুষ, আমি শুধু তোমাদেরকে বুঝার জন্য বলি, মানুষ চাতক পাখির মতো, মানুষ
তৃষ্ণার্ত পাখি মানুষের মতো ইসলামের অপেক্ষায় আছে। কোন জায়গায় গুনাহ আর এখন জমে না। সারা বাংলাদেশ আমরা ঘুরি, কই আমি একটা সব দেখছি কত ক্রিকেট টুর্নামেন্ট হইতো, ফুটবল টুর্নামেন্ট হইতো, গান বাদ্যের আয়োজন হইতো, এইগুলি চলে না, কোনো হানে কোথাও চলে না, এগুলা মজা পায় না। এর শেষ মোবাইলটা নিয়ে গুনার যুদ্ধ চলতেছে, এইটা কয় কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ মাঠে মারা যাবে। দেখো আমি বললাম তো, এইটা ছাড়া গুনার আর কোনো জমা আড্ডা আর কোনো হানে জমে না। আমরা ছোটবেলায় দেখছি গোল্ড কাপ টুর্নামেন্ট, রৌপ্য কাপ টুর্নামেন্ট, মোটরসাইকেল দিয়া টুর্নামেন্ট আসিল না আগে, রাত জায়গা খেলতো। কই এগুলার এখন বেল নাই এগুলা গুনা। আমি কালকে আমি আশ্চর্য হয়েছি, মানে আমার মূল মাহফিল ছিল তো আসার পথে একটা মাদ্রাসা রবিগঞ্জের, নবীগঞ্জ, ওই মাদ্রাসা ৭২ বছর পূর্বের মাদ্রাসা, মানে মাদানী রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে জগৎ বিখ্যাত যত বুজুর্গ সব ওই মাদ্রাসায় আসছেন। তো এই বছরের মাহফিলে অলিপুরি দামাত বারাকাতুহুম সহ বাংলাদেশের আরো বড় বড় ৫-৬ জন আলেম ওনারাও আসছেন, বয়ান করছেন। তো ওনাদের খুব আবদার ছিল আমার একজন ঘনিষ্ঠ লোকের কাছে, মোশাররফ ভাই মৌলানা, উনি আমার সাথে সবসময় থাকে সিলেট গেলে মাহফিলে। তো ওনার কাছে ওনারা হাত জোর করে আবদার করে রাখছে যে যদি হুজুরে রাত ১টায় হোক ১:৩০ হোক, মানে আমি এদিক দিয়ে আসমু, আমি ফিরে আসবো এই রোড দিয়ে, একটা রোডের সাথে, যদি হুজুরের মর্জি কুলায় যখনই হয় কদ্দুর আইয়া ঢুকবে আমগরে একটু দোয়া করে দিয়া যাইব হুজুরে, আমার তার আবদার করছে। তো আমি ওই প্রাচীন মাদ্রাসা, বুজুর্গদের মাদ্রাসা এসব শুই না, আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার সব 3টা মাহফিল এর আগে এগুলো শেষ কইরা যাওয়ার সময় যদি পারি আমি ঢুকমু। ওনারা এর ভিত্তিতেই এই নাম পোস্টারে নাম দিছে আমার, এবং বলে রাখছে সবার কাছে যে হুজুরে বলছে 1টায় পারুক 1:30টায় পারুক, পারলে আইব কইছে, এতটুকু বলছেও তারা। আজীব, রাত 1:10 যখন বাজে আমি তখন ওখানে ঢুকছি, রাতের 1:10 বাজে তখন মাহফিলে। এরা আপনার মানে ঢুকে দেখি এটা কি কারবার, কত হাজার পোলাফাইন এখানে, আল্লাহ বলতে পারে। আজীব ব্যাপার। ওই মোহতামিম সাহেব হুজুর ইমাম সাহেব কইতেছে, হুজুর আমি আজ 35 বছর এই মাদ্রাসায়, 35 বছরের জীবনে আমি আর কোনোদিন এই ফুলাইন দেখছি না, এটি করতে আইলো। আমি বলছি আমি জানি না হুজুর, এরা করতে এরা কি আমার জিগাই আইছে। 1:10 বাজে যখন, তখনও পুরা সজাগ, হাজার হাজার ছেলে, হাজার 20,000 হইব মুসলিম ছেলে। তো আমি সব সময় জন্য বলছি যে আমি যে বলি যুবকের কোনো রাত হয় না। যুবক যদি মন চায় ঘুমাইবো তাইলে ঘুমায়, হ্যাঁ যদি মনে করে সজাগ থাকবে সারা রাত, এটা কোনো বিষয় না তার জন্য কোনো বিষয় না। রাত 2:15 2:30টায় মুনাজাত শেষ হয়েছে, ওই পর্যন্ত তারা বয়ানে ছিল। তাহলে এর অর্থ হইল, আমি এটা বুঝাইতে চাইতেছি, এর উদ্দেশ্য হইল, অর্থ হইল যে আলহামদুলিল্লাহ রাতভর দিনভর আগামীর সম্ভাবনা যে মুসলিম ছেলেরা, কিশোর যুবক আল্লাহর দিকে ফিরতেছে, ইসলামের দিকে ফিরতেছে। আগামী সময়টা ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের সময়। এই শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহু তাআলা, এই ইমানদার যুবকের রক্তের উপরে বাংলাদেশে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। সেদিন তোমরা যদি উপযুক্ত আলেম হইতে পারো তো হয়তো আমরা থাকবো না, কিন্তু ইনশাআল্লাহ তোমরা জাতির রাহবারি করতে পারবা, আমি বললাম তোমরা ভালো করে পড়ো, মেহনত করো বাবা, আগামী দিনে তোমরা ভালো করতে পারবা, অনেক বড় সম্ভাবনা আছে। আমরা যে সময় দাওরায়ে হাদিস পড়ি 2003 সালে, তখনও 1200 টাকা খানার টাকা দিতে কইছে মোহতামিম সাহেব,
চৌধুরীপাড়া মাদ্রাসার। আমি বলছি হুজুর আমি কওমি মাদ্রাসায় টেহা দিয়া পড়ে, এই কথা আমি আজকে নতুন শুনলাম, আপনি আমার এটা কি কন? কি লেগে আমি টাকা দিয়ে পড়বো, আমি কওমি মাদ্রাসার টেহা দিয়ে পড়বো, এরকম কথা তো আমি আর শুনছি না হুজুর। কবুজি তুমি টেহা দিতা না? হ্যাঁ ঠিক আছে ভালা, 1 ডজন কাচের প্লেট দরকার মাদ্রাসার অফিসের জন্য, তুই এটি আইনা দে যা। আমি তার এটা না কইবেন, 1 দৌড় দিয়া ভালোর থেকে কাচের প্লেট 650 টাকা বা 700 টাকা মনো আইনা দিছি, মাদ্রাসার হাদিয়া দিছি আর কি, আমার খানা ফ্রি করে দিছে। তাহলে 2003 সালেও আমরা দেখছি যে ফ্রি সব খানা। আমাদের পূর্বসূরীরা এই 1200 টাকা 1400 টাকা 2000 টাকা বেতন, 3000 টাকা বেতন, শিক্ষকের বেতন বেটা, দিনকে দিন অভুক্ত থাইকা দুয়ারে দুয়ারে খুঁজা কষ্ট কইরা মাদ্রাসাগুলো চালু রাখছে। ওনাদের চোখের পানি, ওনাদের পেটের ক্ষুধার কষ্ট, পারিবারিক কষ্ট, এই সব কিছুর বিনিময়ে এখন আইসা আমরা 3 বেলা খানা খাই। এখন আমাদের সারা বাংলাদেশের অসংখ্য মাদ্রাসা 7,000 টাকা 5,000 টাকা 12,000 টাকা মাসে বেতন, ছাত্র বেতন। এখন আলহামদুলিল্লাহ এয়ার কন্ডিশন রুম, এসি রুমে অফিস, এসি রুমে দফতর, অত্যাধুনিক ব্যবস্থাপনা। তো এটা তো ওনাদের অবদান। আমাদের পিছনের ওয়ালাদের চোখের পানির বরকতে আজকে আমাদের আমলে এতটুকু। আমরা যদি একটু কষ্ট করে যাই আবার আমাদের আমলে, ইনশাআল্লাহ তোমরা আমাদের চাইতেও বেশি সুখে ইসলামের খেদমত করতে পারবা ইনশাআল্লাহ। বাকি কথা হইলো আগামী দিনে দেখবা ইমানের জন্য, ইসলামের জন্য। আজকে আফগানিস্তানের মূল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা, আফগানিস্তানের প্রধান বিমানবন্দর যেটা, এই বিমানবন্দরের প্রথম মেন অফিসার যিনি, পুরা বিমানবন্দরের সমস্ত বিমান যার অনুমতিতে উঠে নামে, এই উনি ওইখানে বসেই এটার সিগন্যালও দেয়, সইও দেয়, অনুমোদনও দেয়, নাহবেমির কিতাবও পড়ে, ওই কিতাবও পড়ে, সবকও পড়ে, আবার বিমান নামায় উড়ায়। হ্যাঁ হ্যাঁ বাবা, সারা পৃথিবী অবাক যে মাদ্রাসার তালেবে এলেম, এরা তো সব মাদ্রাসার ছাত্র। তালেবান এরা মাদ্রাসার ছাত্র না? তাহলে এই সমস্ত মাদ্রাসার ছাত্র একটা দেশ সামলাইতেছে। আফগানিস্তান কত বড় জানুনি? এই ময়নামতি ইউনিয়নের সমান। বুঝো তুমি? এরকম বাংলাদেশ 2-4-20-40টা একত্র করলে গোটা বাংলাদেশ, তার চাইতে বহুত বড় আফগানিস্তান, বিশাল বড়, বিশাল। পাহাড়ি এলাকারই তো কোনো কুল কিনারা নাই। এত বড় দেশটা সামলাইতেছে সব তালেবে এলেম, সব মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ। ওই দিন পত্রিকায় দিছে যে হায় দেখো দুনিয়াবাসী, পৃথিবীর সকল জায়গায় সেনাবাহিনীর সদস্য দাড়িবিহীন বেশি, দাড়ি রাখলে আরো চাকরি করতে দিতে চায় না, কত অনুমতি নিতে হয়। আর পৃথিবীর এই এক দেশের সেনাবাহিনীর সদস্য দাড়ি ছাড়া হইলে চাকরি মিলে না, দাড়িওয়ালা সব। এই জন্য চলো বাবা, ইনশাআল্লাহ স্বপ্ন দেখো, তোমার দ্বারা অনেক কিছু হবে। হবে তো ইনশাআল্লাহ? পড়বা তো ইনশাআল্লাহ? মেহনত করো, হিম্মত করো, চরিত্র সুন্দর করো, নষ্ট হবা না। একটা মোবাইলের জন্য নষ্ট হয়ে যাইও না, এত বড় এলেমের রাস্তা ছেড়ে দিও না একটা মোবাইল দেখবার জন্য, একটা মোবাইল বাড়িতে একটু আড্ডা দেওয়ার জন্য, নিজের শরীরের একটু আরামের জন্য আল্লাহকে ছেড়ে দিও না, আল্লাহকে ছেড়ে দিবা না, এলেমের রাস্তা ছেড়ে দিবা না, কোরআনের রাস্তা ছেড়ে দিবা না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ আমাদেরকে এলেম, আমল, আখলাক, তাকওয়া দান করেন। ঠিক আছে ইনশাআল্লাহ? পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তো সবাই? মেহনত করতেছো নি সবাই? ইনশাআল্লাহ মেহনত করতে থাকো। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। সুবহান।